ফিরে এলাম বিরতির পর। কলকাতায় প্রথমবার শুরু হচ্ছে বেটন কাপ। বেঙ্গল হকি সংস্থার সভাপতি সুজিত বোসের উপস্থিতিতে উদ্বোধন অতিথি টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক সিং সহ 16টি টিম অংশ নেয় বেটন কাপে। 8 থেকে 16 নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। অ্যাস্ট্রোটার্ফ মাঠে হবে প্রথম টুর্নামেন্ট এবং ডুমুরজলা আর যুব ভারতী হকি স্টেডিয়ামে চলবে বাকি ম্যাচ। কলকাতায় প্রথমবার শুরু হচ্ছে বেটন কাপ। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বেঙ্গল হকি সংস্থার সভাপতি সুজিত বোসের উপস্থিতিতে হবে উদ্বোধন। অতিথি টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক সিং সহ 16টি টিম অংশ নেয় বেটন কাপে। আট থেকে 16 নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। অ্যাস্ট্রোটার্ফ মাঠে হবে প্রথম টুর্নামেন্ট। ডুমুরজলা আর যুব ভারতী হকি স্টেডিয়ামে চলবে বাকি ম্যাচ। 8 থেকে 16 নভেম্বর। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, কলকাতায় প্রথমবার শুরু হচ্ছে বেটন কাপ। দেখো, একেবারে এই যে অ্যাস্ট্রোটার্ফে কিন্তু প্রথম শুরু হয়ে গেল বেটন কাপ এবং আজ থেকে সেই উদ্বোধন হলো এই কাপের এবং 16 তারিখ পর্যন্ত চলবে। এর আগে ঘাসে খেলা হতো, কিন্তু এই প্রথম অ্যাস্ট্রোটার্ফের দুটো স্টেডিয়াম করেছে রাজ্য সরকার, একটি সল্টলেক স্টেডিয়াম এবং অন্যটি কিন্তু ডুমুরজলা স্টেডিয়াম। এই প্রথম এই অ্যাস্ট্রোটার্ফে খেলা হচ্ছে। শুধুমাত্র বেটন কাপ নয়, এবার থেকে ময়দানের যে কোনো হকি বড় ম্যাচ কিন্তু এই অ্যাস্ট্রোটার্ফেই খেলা হবে। আন্তর্জাতিক নিয়ম রয়েছে যে অ্যাস্ট্রোটার্ফে খেলতে হবে এবং সেই অনুযায়ী বাংলায় 2টি স্টেডিয়াম করা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ক্রীড়া দপ্তরের তরফ থেকে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সল্টলেক স্টেডিয়াম এবং তার পাশাপাশি ডুমুরজলা স্টেডিয়াম, দুটো স্টেডিয়ামকে কিন্তু আন্তর্জাতিক মানে তৈরি করে দেওয়া হয়েছে, যার ফলে এবার থেকে কলকাতায় আন্তর্জাতিক যে কোনো হকি ম্যাচ করা সম্ভব হবে, এমনটাই ইতিমধ্যেই জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং এই বেটন কাপ কিন্তু এই প্রথম অ্যাস্ট্রোটার্ফে করা হচ্ছে, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে সুজিত বসু থেকে শুরু করে অরূপ বিশ্বাস এবং তার পাশাপাশি লিজেন্ড যারা প্লেয়ার ছিলেন, অর্থাৎ লিয়েন্ডার পেজ এবং গুরবক সিং এর মতো যে প্লেয়ার যারা ছিলেন, খেলোয়াড় ছিলেন, তারা কিন্তু আজকে এসেছিলেন এবং আগামী 16 তারিখ পর্যন্ত কিন্তু এই টুর্নামেন্ট চলবে। বেশ, ধন্যবাদ সায়ন্তন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য।